দীর্ঘ 33 বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে যারা আয়োজন করেছেন আমাদের সম্মানিত শিক্ষক শিক্ষিকারা, যারা অগ্রনায়কের ভূমিকা পালন করেছেন, প্রথমেই তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে এই 33 বছর পরে নির্বাচনে আমরা যারা প্রতিদ্বন্দ্বিতা করেছি, আমরা এক একজন ইতিহাসের পাতায় আমাদের নাম লিখে থাকবে। একই সাথে নাম লিখে থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যেসব স্টুডেন্টরা এই নির্বাচনে ভোট প্রদান করেছেন। এবং আজকেই অফিসিয়ালি ঘোষণা হয়েছে যাদের নির্বাচিত প্রতিনিধিদের নাম ঘোষণা হয়েছে, এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের নির্বাচিত প্রতিনিধি পেয়েছে, আলহামদুলিল্লাহ। এবং আজকের এই প্রেস ব্রিফিং এ আমরা স্মরণ করতে চাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ নির্বাচনের ভোট গণনা করতে আসা আমাদের একজন সম্মানিত শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস ম্যামকে, যিনি ভোট গণনা করতে এসেই আসার আগে আমাদের সিনেট ভবনের বারান্দায় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান এবং ওনাকে এনাম মেডিকেলে নিয়ে যাওয়ার পরে ডাক্তার মৃত ঘোষণা করেন। আসলে আমরা এরকম একটা উৎসব মুখর পরিবেশে এরকম একটা মর্মান্তিক ঘটনা শুনতে পাবো, এই ধরনের কখনো আশা করি নাই। আমরা মহান আল্লাহ তাআলার কাছে ম্যামের সর্বোচ্চ পুরস্কার কামনা করি। আল্লাহ তাআলা ম্যামকে জান্নাতুল ফেরদৌস দান করুন, আমিন। সেই সাথে আমরা আরো স্মরণ করতে চাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমাদের সেই সকল সাবেক ভাইদের যারা ইসলামী ছাত্র শিবির করার কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ওনাদের ছাত্রত্ব নিয়ে যেতে পারে নাই। 1989 সাল থেকে 1995 সাল পর্যন্ত আমাদের 150-এরও অধিক ভাই ইসলামী ছাত্র শিবির করার কারণে এই ক্যাম্পাস থেকে ছাত্রত্ব নিয়ে যেতে পারেননি। আরো স্মরণ করছি 1994 সালের 16ই আগস্ট আমাদের একজন ভাইকে আমরা এই ক্যাম্পাস থেকে হারিয়েছি। তিনি আমাদের একান্ত প্রিয় ভাই শহীদ কামরুল ইসলাম ভাই, যিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিলেন, কিন্তু তিনি যখন ভাইবা পরীক্ষা দিতে আসলেন ওনাকে শিবির সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজকের এই প্রেস ব্রিফিং এ আমরা ভাইয়ের জান্নাতুল ফেরদৌস কামনা করছি, আল্লাহ তাআলা ওনাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুক। আরো স্মরণ করছি আমাদের ক্যাম্পাসে আরেকজন ভাই, যিনি ইসলামী ছাত্র শিবির করার কারণে ওনার পায়ে স্বৈরাচারী শেখ হাসিনার পুলিশ বাহিনী গুলি করে ওনার পাকে পঙ্গুত্ব বরণ করেছেন উনি। আমি ভাইয়ের সুস্থতা কামনা করছি। আরো স্মরণ করছি 2024 সালের আমাদের সে সকল শহীদ ভাইদেরকে, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এরকম একটি পরিবেশ পেয়েছি যেখানে আমরা আমাদের নিজ পরিচয়ে আমরা কথা বলতে পারছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো একটি জায়গায় যেখানে ছাত্র শিবির নাম শুনলে পাখির মতো গুলি করে মেরে ফেলা হয়, অথচ অতিথি পাখি যারা আছে সে সকল অতিথি পাখি মারলেও তাদের বিচার হয়, কিন্তু ইসলামী ছাত্র শিবির যে করে তাকে যদি পিটিয়ে মেরে ফেলা হয় তারপরেও তার বিচার হয় না। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা ইসলামী ছাত্র শিবির একটি পূর্ণাঙ্গ প্যানেল দিতে পেরেছি। সে প্যানেলে আমরা 25 জনের মধ্যে 20 জন আলহামদুলিল্লাহ জয়লাভ করতে পারছি, আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিনের দরবারে মস্তক অবনত চিত্তে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা ধন্যবাদ জানাই এবং সে সকল শহীদ ভাইদের যারা 24 সালের জুলাই আগস্টের আন্দোলনে শহীদ হয়েছেন। একই সাথে আরো স্মরণ করতে চাই আমাদের সে সকল আহত ভাইদের যারা জুলাই আন্দোলন করতে গিয়ে তাদের অনেকে চোখ হারিয়েছেন, অনেকে পা হারিয়েছেন এবং বিভিন্ন অঙ্গহানি হয়েছেন। আমরা মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদের জীবনকে সহজ করে দেন। সেই সাথে আজকে যারা নির্বাচিত হয়েছেন আমাদের প্যানেল থেকে 25 জনের মধ্যে 20 জন ভাই নির্বাচিত হয়েছেন, সেই সাথে আরো 5 জন ভাই নির্বাচিত হয়েছেন। আমরা সেই সকল ভাইদেরকে অভিনন্দন জানাই। আল্লাহ তাআলা যেন তাদের কাজকে সহজ করে দেন, তারা যেন এই বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক বিশ্ববিদ্যালয় এবং বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি পরিণত করতে পারে, সেই জন্য আল্লাহ যেন তাদেরকে সহযোগিতা করেন সে দোয়া কামনা করি। একই সাথে তাদের প্রতি একটা আবেদন থাকবে, তারা যেন তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেন, কোনো মতেই যাতে তারা কখনো শিক্ষার্থীদের মতানৈক্যের বিরুদ্ধে গিয়ে কখনো বিরোধী কোনো কাজ না করেন, সেজন্য তাদেরকে আহ্বান জানাবো। কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেল থেকে আমি ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। আল্লাহ তাআলা চাননি যে আমি নির্বাচিত হই, তিনি হয়তো আমার জন্য এর চেয়ে ভালো কোনো কিছু আমার কপালে রেখেছেন, সেজন্য আল্লাহ তাআলা
যেহেতু এখান থেকে দায়িত্ব থেকে বিরত রেখে আমাদের আরেকজন ভাই আব্দুর রশিদ জিতু ভাইকে সেই দায়িত্বটা দিয়েছেন। আল্লাহ তাআলা ভাইয়ের কাজকে সহজ করে দিন, ভাইয়ের কাজের মধ্যে বরকত দান করুন। এবং একই সাথে আমি আপনাদের সামনে অনেক সময় বলেছিলাম যে আমি নির্বাচিত হতে পারলে যে যে কাজগুলো করার প্রত্যয় ব্যক্ত করেছিলাম, আমি আব্দুর রশিদ জিতু ভাইকে সেই কাজগুলো বাস্তবায়ন হওয়ার ব্যাপারে সহযোগিতা করবো ইনশাল্লাহ। একই সাথে আমাদের পূর্ণাঙ্গ প্যানেল যারা নির্বাচিত হয়েছে তাদের সকল কাজে, সকল মতে, সকল পরামর্শে আমি তাদের সাথে থাকবো ইনশাল্লাহ। সবসময় ভাইদের পাশে আমি থাকবো ইনশাল্লাহ। আমি যদিও নির্বাচিত নাও হয়, তাহলে যে কোনো কাজে, যে কোনো পরামর্শে আমি তাদের সাথেই থাকবো, সে প্রত্যাশা ব্যক্ত করি। আমরা এমন একটা ক্যাম্পাস চাই যে ক্যাম্পাসে সকল ধর্ম তার নিজ ইচ্ছে অনুসারে পালন করবে, কেউ কাউকে বাধা দিবে না। সকলে তার নিজের সংস্কৃতি ইচ্ছে মতো পালন করবে, কেউ কাউকে বাধা দেবে না। এবং যে তার মত ইচ্ছে মতো বলবে, কিন্তু কেউ কাউকে বাধা দিবে না। আমরা এমন একটি ক্যাম্পাসে লালন করি এবং ইনশাআল্লাহ আমরা প্রত্যাশা করি যারা নির্বাচিত হয়েছেন তারা এই বিষয়টি এনশিওর করবেন ইনশাআল্লাহ। আর আরেকটা বিষয় বলতে চাই, ডাকসু হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মের মাধ্যমে শিক্ষার্থীদের অধিকারগুলো যৌক্তিকভাবে বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে আদায় করা সম্ভব। কিন্তু দীর্ঘ 33 বছর সেই শিক্ষার্থীদের কণ্ঠস্বর, শিক্ষার্থীদের প্রতিনিধিরা ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়নি। আমরা প্রত্যাশা করব যারা নির্বাচিত হয়েছেন তারা প্রতি বছর যে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে সেটা এনশিওর করে যাবেন বলে প্রত্যাশা করছি। সর্বশেষ এই নির্বাচন অনুষ্ঠিত হতে গিয়ে শুরু থেকে আমরা বেশ কিছু ভুল ত্রুটি পরিলক্ষিত হয়েছে, কিছু অব্যবস্থাপনা লক্ষ্য করেছি, যেগুলো আমরা প্রত্যাশা করব আগামী বছর থেকে যখন নির্বাচন অনুষ্ঠিত হবে তখন থেকে এই ধরনের কোনো অব্যবস্থাপনা থাকবে না বলে আমরা প্রত্যাশা করি। সবশেষে আমরা সাংবাদিক বৃন্দ যারা আছেন ওনাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ জানাতে চাই। আপনারা অনেক অনেক পরিশ্রম করে আমাদের নিউজগুলো কভার করেছেন, আমাদের ক্যাম্পাসে এসেছেন, সকাল থেকে এসেছেন, রাতে গিয়েছেন। বিশেষ করে শেষ 3 দিনের কষ্ট আপনাদের অনেক বেশি কষ্ট হয়ে গেছে, সেটা আমরা বুঝতে পেরেছি। আমরা প্রত্যাশা করব যে আপনারা আমাদের ভালো দিকগুলো তুলে ধরবেন এবং এবং ভালো কাজে সহযোগিতা করবেন। যদি আমাদের যারা নির্বাচিত হয়েছে তারা যদি কোনো ভুল ত্রুটি করে থাকে সেটারও সমালোচনা করবেন, কারণ মানুষ কখনোই ভুলের ঊর্ধ্বে নয়, ভুল হয়ে যেতেই পারে। ভুল হলেই আপনারা তাদেরকে ধরিয়ে দিবেন এবং আশা করি যারাই নির্বাচিত হয়েছেন তারা সেই ভুলগুলো যদি আপনারা বলে দিন তারা অবশ্যই শুধরে যাবে সে প্রত্যাশা করি। আপনারা অবশ্যই যারা নির্বাচিত হয়েছে তাদের ভালো কাজগুলোর প্রশংসা করবেন, একই সাথে তারা যদি কোনো ভুল কাজ করে থাকে আপনারা সেটারও সমালোচনা করে দেবেন এবং সেই ভুলগুলো ধরিয়ে দেবেন বলে প্রত্যাশা করছি। সর্বশেষ আপনাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি।